আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 10 জনকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। দুপুরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 22টি মামলায় 54 জন গ্রেফতার হয়ে জেল হাজতে আছে। ওয়ারেন্টভুক্ত বাকি 87 জন পলাতক রয়েছে। অভিযুক্ত 141 জনের মধ্যে বেসামরিক অভিযুক্ত 70 জন, পুলিশ র্যাবের 62 জন এবং বরখাস্ত অবসরপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য 9 জন। এইখানে আমরা তার বিরুদ্ধে প্রসিডিং শুরু করব, অর্থাৎ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, তদন্ত শুরু হয়ে যাবে। সেই সময় যদি আমি দেখি এই লোক পালিয়ে গেছে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, অথবা তার পালানোটাকে রোধ করা দরকার, অথবা পালিয়ে গেছে তাকে ফেরত আনা দরকার, তখন আমরা তার প্রপার্টিটা সিজ করার জন্য আদালতের কাছ থেকে আদেশ নিতে পারবো। এর উদ্দেশ্য হচ্ছে যে সে যেন পালিয়ে না যায়, অথবা পালিয়ে গেলেও যেন ফেরত আসতে বাধ্য হয়। এটা হচ্ছে যার বিরুদ্ধে এখানে তদন্ত শুরু হবে সেটা। এটা হলো প্রাথমিক স্টেজ। দ্বিতীয় স্টেজটা হচ্ছে বিচারে যখন তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়ে যাবে, তখন তার এই প্রপার্টিটা কনফিসকেট করা, যদি সে না থাকে অথবা থাকে, তার প্রপার্টিটা কনফিসকেট করা এবং করে সেটা ভিকটিম পরিবারকে দেওয়া অথবা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার এইসব আদেশ ট্রাইব্যুনাল দিতে পারবেন।